Hello learners, how are you? I hope that you are doing very well at your home. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. তো আজকে আমরা নতুন একটি লেসন শিখব। লেসনটি হচ্ছে আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব সেটি হচ্ছে একটি টেস্ট কোশ্চেন নিয়ে গভর্নমেন্ট সায়েন্স কলেজ তেজগাঁও ঢাকা এই কলেজের টেস্ট কোর্সে নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। তো আমরা আজকে আমাদের পড়ার স্টেপগুলো হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। অ্যাট ফার্স্ট আমরা প্যাসেজটি পড়ব, দেন উই শ্যাল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি প্যাসেজ প্রপারলি অ্যান্ড দেন আনসারিং কোশ্চেন্স। সেকেন্ড স্টেজ থাকবে, সেখানে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। প্রশ্ন উত্তর আমাদের দুইটা ভাগে বিভক্ত, একটি হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন। তো চলো আমরা মূল লেসনে ফেরত যাই। তবে মূল লেসনে যাওয়ার আগে আমি তোমাদেরকে বুড়িগঙ্গা নদীর উপর একটি ভিডিও ক্লিপ দেখাতে চাই, কারণ আমাদের আজকের লেসনটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর পলিউশন নিয়ে। তো যেহেতু বুড়িগঙ্গা নদীর পলিউশনের কথা আমরা বলবো, আমরা একটু স্বচক্ষে দেখে আসতে চাই কিভাবে বুড়িগঙ্গা নদী পলিউটেড হচ্ছে, প্রতিনিয়ত কিভাবে পলিউটেড হচ্ছে এবং কিভাবে নদী হুমকির মুখে পড়ছে। আমরা এই ভিডিও দেখলে কিছুটা আইডিয়া পাবো আশা করি। তো চলো ভিডিওটি দেখা যাক। তো আশা করি তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ কি পর্যায়ের পলিউশন চলছে। তো চলো আমরা এখন মূল প্যাসেজে চলে যাই। আমরা প্যাসেজটি পড়ি অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি প্যাসেজ প্রপারলি। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডাইং রিভার। বুড়িগঙ্গা হচ্ছে বাংলাদেশে প্রচুর নদী মারা যাচ্ছে আমরা শুনি, কিন্তু কিভাবে মারা যাচ্ছে বা কিভাবে নদীগুলো হুমকির মুখে পড়ছে, তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা বুড়িগঙ্গা নদীর দিকে তাকাতে পারি। কারণ বুড়িগঙ্গা হচ্ছে ডাইং রিভার, যে নদীগুলো মারা যাচ্ছে এদের মতোই একটা নদী, এবং বুড়িগঙ্গা নদীর মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। এ রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান ডেসক্রাইবস হচ্ছে বর্ণনা করা, হোয়াট হ্যাজ হ্যাপেন্ড টু দ্য রিভার বুড়িগঙ্গা অ্যান্ড হোয়াই। তো তোমরা এখানে বুঝতে পারছো ডেইলি সান একটি নিউজ পেপার আছে এবং নিউজ পেপার একটা রিপোর্ট পাবলিশড হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে বুড়িগঙ্গা নদীতে কি হচ্ছে এবং কেন হচ্ছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি একেবারেই কন্টামিনেটেড, পলিউটেড অ্যান্ড এ পারপেচুয়াল স্টেন্স। পারপেচুয়াল হচ্ছে স্থায়ী, পারমানেন্ট, স্টেন্স হচ্ছে দুর্গন্ধ। ফিলস দি এয়ার অ্যারাউন্ড ইট, এবং এর চারিপাশের বাতাস একেবারে দুর্গন্ধে ভরে গেছে। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু এই পরিস্থিতি অনেক আগেও এটা ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট, রিপোর্টের ভাষ্য হলো, দ্য রিভার হ্যাড এ গ্লোরিয়াস পাস্ট। নদীর, এই বুড়িগঙ্গা নদীর একটি গৌরব উজ্জ্বল অতীত ছিল। ওয়ান্স ইট ওয়াজ এ ট্রিবিউটারি হচ্ছে শাখা, এটা একটি শাখা নদী ছিল অব দি মাইটি গঙ্গেস, গঙ্গা নদীর একটা শাখা ছিল। অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, এবং এটা বঙ্গোপসাগরে পতিত হয়েছে থ্রু দ্য রিভার ধলেশ্বরী নদীর মাধ্যমে এই বুড়িগঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, ইট লস্ট ইটস লিঙ্ক হচ্ছে যোগাযোগ, ধীরে ধীরে এই বুড়িগঙ্গা নদী যোগাযোগ হারিয়ে ফেলে উইথ দি গঙ্গেস, গঙ্গা নদীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অ্যান্ড গট দি নেম বুড়িগঙ্গা, এবং পরবর্তীতে
এটি বুড়িগঙ্গা নদীর নাম ধারণ করে। দ্য মুঘলস ওয়ার মার্ভেলড, মার্ভেল হলো অবাক হওয়া, চমৎকৃত হওয়া। তো বলছে যে মোগলরা অবাক হয়েছিল অ্যাট দি টাইড লেভেল, জোয়ারের পরিমাণ দেখে, অব দি বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীর জোয়ারের পরিমাণ দেখে তারা অবাক হয়েছিল এবং মুগ্ধ হয়েছিল। ফাউন্ডেড দেয়ার ক্যাপিটাল, এবং মুগ্ধ হয়ে তারা তাদের রাজধানী স্থাপন করে এবং সে রাজধানী তারা নাম দিয়েছিল জাহাঙ্গীরনগর, এবং এটি হচ্ছে অন ইটস ব্যাঙ্ক ইন 1610, অর্থাৎ 1610 সালে তারা বুড়িগঙ্গা নদীর তীরে তাদের রাজধানী স্থাপন করে এবং এটির নাম দেয় তারা জাহাঙ্গীরনগর। দ্য রিভার সাপ্লাই ড্রিঙ্কিং ওয়াটার, এবং এই নদী থেকে তখন ওই অঞ্চলের মানুষ খাবারের পানি পেত। অ্যান্ড সাপোর্টেড ট্রেড অ্যান্ড কমার্স, এবং এই বুড়িগঙ্গা নদীর মাধ্যমে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেম ঢাকা, পরবর্তীতে জাহাঙ্গীরনগরের নাম আবার ঢাকা হয়ে যায়। হুইচ গ্রিউ ইনটু এ হেভিলি পলিউটেড সিটি, এবং ঢাকা হওয়ার সাথে সাথে সে প্রচুর পরিমাণে কি বলা যায়, জনাকীর্ণ একটি শহরে পরিণত হয়। উইথ এ ক্রনিক শর্টেজ অফ স্পেস, ক্রনিক হলো ধীরে ধীরে, শর্টেজ হচ্ছে কমে আসা, স্পেস হচ্ছে জায়গা, এবং ঢাকা যত বড় হতে থাকে, ঢাকা যত এক্সপ্যানশন হতে থাকে, বুড়িগঙ্গা নদীর পরিমাণও তত ধীরে ধীরে কমতে থাকে, এবং এইভাবেই বুড়িগঙ্গা নদীর মৃত্যুটি হচ্ছে। দ্য সিটি পেইড ব্যাক দি বাউন্টি, বাউন্টি হচ্ছে দান। বুড়িগঙ্গা নদী যে মানুষকে এতভাবে উপকার করেছে তার দান শহর দিয়েছে, এটি একটি ব্যঙ্গাত্মকভাবে এখানে বলা হয়েছে। অব দ্য রিভার বলছে এই শহর, এই ঢাকার শহর বুড়িগঙ্গা নদীর যে দানের প্রতিদান দিয়েছে। কিভাবে? বাই সাকিং লাইফ আউট অফ ইট, এটার জীবন বের করে ফেলেছে, এটা থেকে জীবন শুষে নিয়ে এর প্রতিদান দিয়েছে। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপারের রিপোর্ট অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। তো আমরা এতক্ষণ পরে বুঝে গেলাম যে বুড়িগঙ্গা নদী কেন মারা যাচ্ছে। ইট ইজ ডাইং বিকজ অফ পলিউশন। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড সো ফার ভেরি ক্লিয়ারলি। পলিউশনের ধরনগুলো কি দেখো। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক, টক্সিক হচ্ছে বিষাক্ত, কেমিক্যালস রাসায়নিক, অ্যান্ড ওয়েস্ট ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল কল কারখানা থেকে বিষাক্ত রাসায়নিক দ্রব্য, হসপিটালস অ্যান্ড ক্লিনিক্স, হ্যাঁ হাসপাতাল, তারপর বিভিন্ন ক্লিনিক্সের বর্জ্য, অ্যান্ড হাউস হোল্ডস অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস আর ডাম্পড হচ্ছে ফেলা, ইনটু দি রিভার এভরিডে। তো তোমরা জানো যে হাসপাতাল, ক্লিনিক, ফ্যাক্টরিজ, মিলস, বাসাবাড়ি, বিভিন্ন অফিস, আদালত, এখানে যত ময়লা তৈরি হয় সবগুলো ময়লাই হচ্ছে মানুষ প্রতিদিন বুড়িগঙ্গা নদীতে নিয়ে ডাম্পিং করছে, মানে ফেলে দিচ্ছে। আর এইভাবেই বুড়িগঙ্গা নদীর দূষণ ঘটে চলেছে প্রতি মুহূর্তে, প্রতিদিন। দ্য সিটি অফ ঢাকা ডিসচার্জ হলো ত্যাগ করা, অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট ঢাকা শহরে প্রতিদিন, এভরিডে ঢাকা শহরে প্রতিদিন 4500 টন ময়লা আবর্জনা উৎপাদন হয়। অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড, এবং এই ময়লাগুলো সরাসরি ফেলা হয়, রিলিজড হচ্ছে ফেলা, ইনটু দি বুড়িগঙ্গা, এবং এগুলো সরাসরি বুড়িগঙ্গা নদীতে ফেলা হচ্ছে। অ্যাকর্ডিং টু দি ডিপার্টমেন্ট অফ দি এনভায়রনমেন্ট 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট। তো তোমরা এখানে বুঝতে পারছো 20,000 টন ট্যানারির বর্জ্য, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক উচ্চ মাত্রায় বিষাক্ত ম্যাটেরিয়ালস, এখানে কিছু দ্রব্য থাকে, উপাদান থাকে, এগুলো আর রিলিজড ইনটু দি রিভার এভরিডে। এই উচ্চ মাত্রায় বিষাক্ত পদার্থ তোমার বুড়িগঙ্গা নদীতে পড়ছে। অ্যান্ড দিস ওয়ে বুড়িগঙ্গা রিভার ইজ বিং পলিউটেড every day, every moment. So I think that you have very clearly understood this portion also. Experts identified 9 industrial areas in and around the capital city as the primary sources of river pollution. তো এখানে বলছে যে এক্সপার্টস, বিশেষজ্ঞরা আইডেন্টিফাইড, তারা চিহ্নিত করেছে 9টি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া,
যেই এরিয়াগুলো ঢাকা এবং ঢাকার আশেপাশের এই এরিয়াগুলো বুড়িগঙ্গা নদী দূষণের জন্য প্রাইমারি সোর্সেস। তো এরিয়াগুলো দেখো, টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। তো এই হচ্ছে তোমার 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, এগুলো ঢাকা এবং ঢাকার আশেপাশে অবস্থিত, এবং এই এলাকাগুলোই তোমার হচ্ছে বুড়িগঙ্গা নদীর দূষণের জন্য মেইনলি রেসপন্সিবল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। দ্য রিভার উড নিড এ মোস্ট্রাস স্টোমাক। মোস্ট্রাস হলো দানবীয়, স্টোমাক হচ্ছে তোমার পাকস্থলী, পেট, টু ডাইজেস্ট হজম করার জন্য, অ্যাবজর্ব করা, অল দি ওয়েস্ট মেনশন অ্যাবভ। এখানে বলা হচ্ছে যে আমরা এর আগে যেই কারণগুলো দেখেছি, যেই পরিমাণ ময়লা উৎপাদন হচ্ছে ঢাকা শহরে এবং যে পরিমাণ ময়লা ফেলা হচ্ছে বুড়িগঙ্গা নদীতে, কিন্তু আসলে এটা বুড়িগঙ্গা নদীর পক্ষে এটাকে অ্যাবজর্ব করার, হজম করা সম্ভব না। এর জন্য বুড়িগঙ্গার আরও বিশাল জায়গা দরকার, বুড়িগঙ্গাকে আরও বিশাল আকার হইতে হবে এত ময়লা তাকে অ্যাবজর্ব করতে হলে। তো এটা আসলে বুড়িগঙ্গার পক্ষে এটা সম্ভব হয়ে উঠছে না। দেয়ার ইজ এ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ। বলছে একটা লিমিট আছে, একটা সীমা থাকা উচিত, উইথ ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট। বলছে যে মানুষের আচরণের একটা সীমা থাকা উচিত, যে তাদের ক্রুয়েলটি, আর কি বলবো, এটা তারা ক্রুয়েলটি বলো বা রুডলেস বলো, মানুষের নিষ্ঠুরতার এবং নির্বুদ্ধিতার একটা সীমা থাকা উচিত, যে মানুষকে বোঝা উচিত, হিউম্যান বিং উই শুড আন্ডারস্ট্যান্ড যে হাউ ফার বুড়িগঙ্গা রিভার ক্যান টেক দিস ওয়েস্ট। আমরা এটা না বুঝে আমরা প্রতিনিয়ত এখানে ময়লা ফেলে যাচ্ছি এবং এর ইফেক্ট কী হচ্ছে এগুলো নিয়ে আমরা কেউ মাথা ঘামাচ্ছি না। উই দ্য হিউম্যানস, এই আমরা মানুষরাই, হ্যাভ সাকসেসফুলি কিল্ড, সফলভাবে হত্যা করতে পেরেছি, অন আপ আওয়ার রিভার্স, আমাদের আরও একটি নদীকে আমরা অত্যন্ত সফলভাবে হত্যা করতে পেরেছি। এবং এটার জন্য দায়ী হচ্ছে মানুষের থটলেস ট্রিটমেন্ট, মানুষের আনওয়াইজ বিহেভিয়ার এটার জন্য সবচেয়ে দায়ী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আসলে বুড়িগঙ্গা কেন মারা যাচ্ছে দিন দিন। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, দেশে আরও অনেক নদী আছে, দ্যাট আর বিং সাবজেক্টেড টু সিমিলার থটলেস ট্রিটমেন্ট, সেগুলো একই রকম ভাগ্য বরণ করছে এবং একই পরিণতির দিকে যাচ্ছে। আনলেস উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নিই, দেয়ার মে কাম টাইম, একটা সময় আসবে, হোয়েন উইল ক্রাই, আমরা যখন কান্না করব, ওয়াটার ওয়াটার, পানি পানি বলে, অ্যান্ড ফাইন্ড ইট নো হোয়ার, এবং আমরা পানি কোথাও খুঁজে পাবো না। তো মাই ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড দি প্যাসেজ ভেরি ক্লিয়ারলি। নাও আমরা হচ্ছে কোশ্চেন আনসারে চলে যাব। তো শুরুতেই আমরা এমসিকিউ নিয়ে কথা বলবো। আমরা প্যাসেজটি খুব সুন্দরভাবে পড়েছি, আশা করি বুঝতেও পেরেছি। এখন কতটুকু বুঝতে পেরেছি আমরা এখন একটু নিজেদেরকে যাচাই করে দেখি। চলো দেখা যাক, আমরা কিছু এমসিকিউ সলভ করে দেখি। এ নাম্বার, দি ওয়ার্ড ট্রিবিউটারি মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ ট্রিবিউটারি শব্দের অর্থ কি, এটা আমরা এখানে বোঝার চেষ্টা করব। কি? রেভুলেট, টেক, পন্ড, এস্চুয়ারি। গেস করো কোন আনসারটি সঠিক। রেভুলেট হচ্ছে ছোট নদী, টেক তো তোমরা জানো, পন্ড পুকুর, এস্চুয়ারি হচ্ছে মোহনা। কোনটি হতে পারে? I think you are guessing this one, rivulet. Yes, you are right. Now, B number, the word marveled mentioned in the passage means, marvel শব্দের এখানে সিনোনিম কোনটা হতে পারে? Let us guess. Offended, offended মানে তোমরা অবশ্যই জানো, কাউকে আঘাত করা। গ্রিফ স্ট্রিকেন হচ্ছে দুঃখ পীড়িত। ওভারওয়েলমড অবাক হওয়া। হার্ট হচ্ছে আঘাত করা। তো কোনটা হতে পারে গেস করো। আই থিঙ্ক ইউ আর গেসিং দিস ওয়ান, ওভারওয়েলম। রাইট, ইউ আর রাইট। ওভারওয়েলম অ্যান্ড মার্ভেলড আর বোথ আর গিভিং সেম মিনিং। সি নাম্বার, দ্য ওয়ার্ড টক্সিক মেনশন ইন দ্য প্যাসেজ মিনস, অর্থাৎ টক্সিক শব্দের অর্থ কী? টেস্টি,
টেস্টি তো জানো তোমরা, সুস্বাদু। হেলদি, স্বাস্থ্যকর। মডারেট, মাঝামাঝি। পয়জনাস, বিষাক্ত। ভেরি সিম্পল আনসার, মিনিংটা খুবই সহজ। আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ। আনসার হচ্ছে পয়জনাস। ইউ আর রাইট, টক্সিক অ্যান্ড পয়জনাস আর সিনোনিমাস। ডি নাম্বার, দ্য ওয়ার্ড আইডেন্টিফাইড ইন দ্য প্যাসেজ মিনস। প্যাসেজে আইডেন্টিফাইড একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, এর মানেটা কি? প্রথম হচ্ছে এক্সক্লুডেড, বের করে দেওয়া। ট্রেসড আউট, খুঁজে বের করা, খুঁজে পাওয়া, চিহ্নিত করা। ক্যারিড আউট, চালিয়ে যাওয়া। টিজড, কাউকে বিরক্ত করা। তো খুবই সহজ আনসারটি বুঝতে পারা। আমার মনে হয় তোমরা ভাবছো ট্রেসড আউট। ইয়েস, দ্যাটস ইজ দ্য কারেক্ট আনসার। নাও ই নাম্বার, দ্য ওয়ার্ড স্টেন্স ইন দ্য প্যাসেজ মিনস। স্টেন্স শব্দের অর্থ কী? স্টিঙ্ক, দুর্গন্ধ। পারফিউম, সুগন্ধ। স্টিক, লেগে থাকা। ফ্রাগ্রান্স, সুগন্ধ। ফ্রাগ্রান্স এবং পারফিউম সেম। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার? ইউ গেস হুইচ ওয়ান ইজ কারেক্ট আনসার? স্টিং, পারফিউম, স্টিক, ফ্রাগ্রান্স। I think you are thinking of this word sting. Yes, stains and stings are synonymous. So my dear learners, we have successfully solved MCQ question. Now let us go to solve right answer or find out answer of open-ended question. Here we shall find 5 questions and we shall try to make answer to those 5 questions. Question number A. According to the passage, what happened in the year 1610? 1610 অর্থাৎ 1610 সালে কি ঘটেছিল মনে আছে? মুঘলরা বুড়িগঙ্গা নদীর তীরে রাজধানী স্থাপন করেছিল, তাই না? হ্যাঁ, ইউ আর রাইট। দেখো, দ্য মুঘলস ফাউন্ডেড, মুঘলরা এস্টাবলিশ করেছিল, প্রতিষ্ঠিত করেছিল দেয়ার ক্যাপিটাল, তাদের রাজধানী, নেমড জাহাঙ্গীরনগর নামে, on the bank of the river Buriganga in 1610. I think you have understood it very clearly. Now see B number. What according to the experts are the primary sources of river pollution in and around Dhaka city? ঢাকা শহর এবং ঢাকা শহরের আশেপাশে বলা হচ্ছে প্রাইমারি সোর্সগুলো কি বুড়িগঙ্গা নদীর পলিউশনের জন্য। চলো দেখা যাক সোর্সগুলো কি। 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস ইন অ্যান্ড অ্যারাউন্ড ঢাকা সিটি আর দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন। খুব সহজ কথা, তোমরা বুঝতে পেরেছো, তোমাদেরও মনে আছে। দিজ এরিয়াস আর টঙ্গী, তেজগাঁও, হাজারিবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল। এটা তোমরাও জানো, আমি তোমাদের জানাকে আরও একটু কনফিডেন্ট করে দিলাম। তো চলো আমরা সি নাম্বার কোশ্চেনে কী আছে উত্তর দেখি। হোয়াট অ্যামাউন্ট অফ সলিড ওয়েস্ট ইজ প্রডিউসড ইন ঢাকা সিটি অ্যান্ড হোয়ার ডাজ ইট গো? ঢাকা শহরে কি পরিমাণ সলিড ওয়েস্ট প্রডিউসড হচ্ছে, তৈরি হচ্ছে, এবং এগুলো কোথায় যাচ্ছে, আমরা এটা দেখব এখন। উত্তর হচ্ছে অ্যাবাউট 4500 টনস অফ সলিড ওয়েস্ট ইজ প্রডিউসড ইন ঢাকা সিটি। অর্থাৎ ঢাকা শহরে 4500 সলিড ওয়েস্ট তৈরি হচ্ছে এভরিডে, প্রতিদিন। মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড, এবং এগুলো সরাসরি ফেলা হচ্ছে ইন দ্য বুড়িগঙ্গা। সরাসরি এগুলো আমরা বুড়িগঙ্গা নদীতে ফেলে দিচ্ছি, এবং এইভাবে বুড়িগঙ্গা নদীকে আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন পলিউটেড করে ফেলছি। ডি নাম্বার, হোয়াট ডাজ ডিওই সে? ডিওই বলতে বা ডিওই কি বলছে এই সম্পর্কে? লেট আস সি। ডিওই সেজ দ্যাট 20,000 tons of tannery waste including some highly toxic materials are thrown into the river বুড়িগঙ্গা every day. তো তোমরা এখানে ইজিলি বুঝতে পারছো ডিওই কি বলছে, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ই নাম্বার হচ্ছে হোয়াট মে হ্যাপেন, কি হতে পারে, ইফ উই ডু নট টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি আমাদের নদীগুলোর যত্ন না নিই তাহলে কি ঘটতে পারে। চলো দেখা যাক কি ঘটতে পারে। এখানে কি বলা আছে, ইফ উই ডু নট টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, আমরা যদি নদীগুলোর যত্ন না নিই, দেয়ার মে কাম এ টাইম, একটা সময় আসবে,
হোয়েন উই উইল ক্রাই ওয়াটার ওয়াটার, যখন আমরা পানি পানি বলে চিৎকার করব, বাট উই উইল ফাইন্ড ইট নো হোয়ার, আমরা কোথাও এই পানি খুঁজে পাবো না। তো মাই ডিয়ার লার্নার্স, উই হ্যাভ ফিনিশ দ্য প্যাসেজ by this time, and we have solved question answers, we have solved MCQ, and we have shared our thoughts about the questions, about the open-ended questions. I have tried my best to make you understand. এরপরেও যদি তোমাদের কোনো বুঝতে কোথাও প্রবলেম থাকে, তোমরা অবশ্যই তোমাদের সাবজেক্ট টিচারদের সাথে কথা বলবে এবং তারা তোমাদেরকে বুঝতে হেল্প করবে। আর ইউ ক্যান আস্ক মি অলসো, আই উইল অলসো হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দি প্যাসেজ মোর ক্লিয়ারলি। আর সর্বশেষ আমরা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।